নমস্কার, মজুমদার চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন সেই শুভকামনা রইল। দিনগুলি আপনাদের আনন্দে কাটুক সেই প্রত্যাশায় আমি ডক্টর প্রিন্স মজুমদার। আজকের বিষয়ে ছোট্টখাট্ট একটু আলোচনা, 2 লাইনের মধ্যেই। ভাবি যে ছোট্ট করে ভিডিও করব, কিন্তু 3-4 মিনিট 5 মিনিট হয়েই যায়। এর মধ্যে কি বলবো আর কি যে করব সেটাই ভাবি। যাই হোক, তারপরেও তাড়াতাড়ি সমাধান বা তাড়াতাড়ি বলার চেষ্টা করি যে কোনো জিনিসের। তো দুষ্টের দমন আর শিষ্টের পালন। যখনই এই পৃথিবীতে ধর্মের গ্লানি হয়েছে, কেউ না কেউ অবতার নিয়েছেন। ভগবানকে দেখিনি, কিন্তু আজকের দিনে যে ভগবান, আমি দুজনকে দেখেছি। একজন মোদিজি, আর একজন দেখেছি বাগেশ্বর ধাম মহারাজ ধীরেন্দ্র শাস্ত্রী। সে বলে দিতে পারে আজকের কি দিয়ে খেয়েছেন, কোথা দিয়ে আসছেন, সব কিছু অলৌকিক। আমাদের সনাতন ধর্ম প্রচার দেশ বিদেশে করে উনি। যদি আপনারা না দেখেন তাহলে দেখবেন, ইউটিউবে ওনার হাজার হাজার ভিডিও আছে। দেশ বিদেশে যায় উনি। যাই হোক, আসল যে কথা, যে এবারে আমাদের কিন্তু আর সময় নেই। এইটুকু বলতে চাই যে আমাদের ধর্মটাকেই যদি ত্যাগ করতাম, বাংলাদেশেই থাকতাম। এখানে এসে আমরা যে ধর্মনিরপেক্ষ হয়ে যাই, শুধু একটু লালসের জন্য 1500 টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায়, এটা যেন না হই। আজকে 30 বছর থেকে আরএসএস এর সঙ্গের সাথে যুক্ত আছি, বিজেপির সাথে যুক্ত আছি। আমি আমার মৃত মায়ের শপথ নিয়ে বলছি, 1 কাপ চা পর্যন্ত খাইনি। আমি আগেই বলেছি, হয়তো ভিডিওগুলি দেখেছেন। আমি আমার একমাত্র ছেলের তার দিব্যি দিয়ে বললাম যে আমি 1 কাপ পর্যন্ত চা খাইনি। বিশ্বাস করলে এবারে করুন, না হলে তো কিছু করার নেই। এর থেকে আমার কাছে কোনো কিছু র্যাঙ্ক নেই বলার মতো। বিশ্বাস মানে আপনাদের যে করাবো, এরপরে কোনো র্যাঙ্ক নেই যে কি দিয়ে করাবো। যাই হোক, এখন ব্যাপারটা এই যে আমার কথা, যে আমাদের সময় নেই। এরপরে আপনারা নিজেরাই দেখতে পাবেন, শুরু হয়ে গেছে বাবরি মসজিদ। কিছুই করতে পারছে না। যদি কিছু করণীয় থাকে তাহলে এই আরএসএস থেকে সনাতন ধর্মের মানুষ যারা আছে, এদেরকেই ধর্মের জন্য কিছু না কিছু করতে হবে। বুঝতে পারছেন সবাই সবাই যে আমি কি বলতে চাচ্ছি বা কি বলছি। আজকের আমাদের ভাবার বিষয়, এখন আমাদের ছেলেমেয়ের ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে আমি এইটুকুই বলতে চাই যে একদম বোকার মতো কাজটি করবেন না। চাকরি যদি পেতে চান, কলকাতা পশ্চিম বাংলায় যদি ডেভেলপ চান, একটিবার হলেও একটা চান্স দিতে হবে আমাদেরকে। এটা দিন, অন্তত একবারের জন্য দিন। মিথ্যা কথা কি সত্য কথা বলে, তার তো একটা প্রমাণ হয়ে যাবে। আর দ্বিতীয়ত, যারা এই দেশীয় মুসলমান আছে তাদের কোনোই ভয় নেই। যারা ঘুষব্যাট আছে তাদেরই ভয়। বাংলাদেশ থেকে যারা এসছেন মুসলমান, তাদেরই ভয় পরিষ্কার। হিন্দুদের কোনো ভয় নেই। অতএব আমি এইটুকুই বলতে চাই যে সময় নেই, চিন্তা ভাবনা করে মোটামুটিভাবে একটা চান্স দিন। বিশ্বাস যদি নাও বা করেন, তো একটু তাকিয়ে দেখেন তো, যেখানে বিজেপি শাসিত রাজ্যগুলি আছে সেখানে কিন্তু
সবাই চাকরি নকরি করতে যায়, আমাদের ছেলেমেয়েরা, তাই না? সেখানে সব কিছু ফ্যাসিলিটি দেখুন, একটু তাকালে পরে বুঝতে পারবেন যে বলে মোদী সরকার কেমন দেশটা চালাচ্ছে। যাই হোক, ভালো থাকবেন, বেশি বড় ভিডিও করব না। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।